অনেকেই প্লেনে ট্রাভেল করার আগে বিভিন্ন ট্রাভেল এজেন্সির কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করে থাকেন যে প্লেনের টিকিটের দাম কেমন, এই তারিখ থেকে ওই তারিখ, এই তারিখে যাওয়া ওই তারিখে রিটার্ন, এই দেশে যাব, তো প্লেনের টিকিটের খরচ কেমন হবে। বাট আপনি নিজেই কিন্তু ওয়েবসাইটে চেক করে দেখতে পারেন আপনার প্লেনের টিকিটের খরচগুলো কেমন হতে পারে। কেন এটা বলছি, কারণ দেখা যায় যে অনেকেই ওয়েবসাইটে কীভাবে চেক করতে হয় সেটা জানেন না। তো বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করেন, ট্রাভেল এজেন্সিরা এক একজন এক এক প্রাইস দিয়ে থাকে। কেউ 10,000 টাকা প্রফিট বেশি করে থাকে, কেউ হয়তো বা ডিসকাউন্ট দিয়েও থাকে যদি পরিচিত হন, ওইটা ভিন্ন ব্যাপার। বাট একটু সেফ থাকার জন্য আপনি নিজেই কিন্তু ওনাদের সাথে কথা বলার আগে চেক করে রাখতে পারেন। কারণ অনেক সময় দেখা যাবে যে আপনি নিজে নিজে চেক করে যে প্রাইস পেয়েছেন, একটা অপরিচিত ট্রাভেল এজেন্সি কিন্তু 10-12 হাজার টাকা বেশিও বলে রাখতে পারে আপনাকে। কিন্তু তাদেরকে ধরবেন কীভাবে যে ভাই আপনি বেশি বলতেছেন, প্রুফ কোথায়, সেটা আমি আপনাকে দেখাবো। আপনার কাছে যদি ল্যাপটপ থাকে বা পাশে কোনো কম্পিউটার থাকে, সেখানে গুগলে আসবেন। গুগলে আপনারা যেমন এমিরেটস দেখলাম, এখানে ফ্লাই এমিরেটস, যেটা মানে এমিরেটস এয়ারলাইন্স, সেটা আমরা আজকে চেক করে দেখব। সেই ক্ষেত্রে ফ্লাই এমিরেটস লিখে সার্চ দিবেন, সার্চ দিলে এটা আসবে। প্রথম যেটা লেখা আসবে এমিরেটসের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। দেন এখানে লেখা আসছে যে বুক এ ফ্লাইট, এই একটা সেকশন আসবে। দেখেন, যেহেতু ঢাকা থেকে আপনি আপনার জার্নি শুরু করবেন, এখানে ডিপারচার এয়ারে ঢাকা লেখা থাকবে। ডিপারচার মানে যেখান থেকে ছেড়ে যাবেন। অ্যারাইভাল এয়ারপোর্ট মানে কোন এয়ারপোর্টে আপনার অ্যারাইভাল হবে। অ্যারাইভাল এয়ারপোর্টে ধরলাম আমরা ইউএসএতে যাব, সেই ক্ষেত্রে নিউ ইয়র্ক, এর জন্য জেএফকে। অথবা ধরলেন আপনি জেএফকের নামটাও জানলেন না, আপনি জাস্ট আপনার মনে আছে যে ও আচ্ছা নিউ ইয়র্কে নামতে হবে, সেক্ষেত্রে আপনি কিবোর্ডে নিউ ইয়র্ক লিখবেন, NEW ইয়র্ক, YORK, নিউ ইয়র্কটা লিখলেন, লেখাপড় চলে আসবে। দেন আপনাকে অটোমেটিক এই টেবিলটা দেখাবে তারিখ, কোন তারিখে যেতে চান, কোন তারিখে রিটার্ন হবে। সেটা কিভাবে সিলেক্ট করবেন, যেমন এখন চলছে মে মাসের 7 তারিখ, ধরলাম কথার কথা আমি জুন মাসের 1 তারিখে যেতে চাই, তাহলে প্রথমটা সিলেক্ট করবেন যে বাংলাদেশ থেকে কয় তারিখ ছেড়ে যেতে চান। 1 তারিখে আপনার ফ্লাইট শুরু হবে, 1 তারিখ প্রেস করলেন, মানে 1 তারিখে আপনি রওনা হবেন। দেন ফেরত আসবেন কখন, রিটার্ন যেটাকে বলে, ধরলাম 30 তারিখে রিটার্ন আসবেন। তো প্রথমে আমরা কী করেছি, 1 তারিখ সিলেক্ট করেছি, অ্যান্ড দেন সেকেন্ড টাইম যখন আমরা রিটার্ন আসবো সেটা আমরা সিলেক্ট করবো 30 তারিখ। সিলেক্ট করা হয়ে গেছে। এখানে দেখেন ডেটগুলো চলে আসছে। ডিপার্টিং 1 জুন, রিটার্নিং হচ্ছে 3 জুন। এখানে লেখা আছে ক্লাস, ইকোনমি ক্লাস। বিজনেস ক্লাস চাইলে বিজনেস ক্লাস সিলেক্ট করতে পারেন, ফার্স্ট ক্লাস, প্রিমিয়াম ইকোনমি, যাই হোক আজকে শুধু ইকোনমিটাই দেখাচ্ছি। এই যে দেখেন প্যাসেঞ্জার সিলেক্ট করবেন, প্রথমে 1 অ্যাডাল্ট দিয়েই দেখবেন। ধরলাম যে আপনারা 2 জন বা 3 জন যাবেন, তো একজনের যেটা আসবে সেটা আপনি 3 জনের হিসেব করে পরে বের করে ফেলতে পারবেন, জাস্ট জানার জন্য যে পার প্যাসেঞ্জারের কত আসে টিকিট ফি। তো এখানে সার্চ ফ্লাইট আমরা সিলেক্ট করলাম, দেন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এখন আপনাকে জানাবে যে অ্যাভেলেবিলিটি টাইমের আর হচ্ছে টিকিটের মূল্যটা কত। দেখেন এখানে বিভিন্ন টাইম দেখাবে। সবচেয়ে ভালো ফ্লাইট যেগুলোতে ওয়েট টাইম কম, মানে ট্রানজিট, মানে অপেক্ষা যেটা করতে হয় মাঝখানে, ট্রানজিট ওইটা কম, এগুলো কিন্তু প্রথমেই চলে আসে। হ্যাঁ, ভালো অপশানগুলো দেখবেন যে সবসময় উপরেই থাকে, এবং ওগুলোর প্রাইস আপনারা দেখবেন যে ডান পাশে লেখা আছে। যেমন এখানে দেখাচ্ছে যে ঢাকা থেকে জেএফকে ইন টোটাল 22 ঘন্টা 45 মিনিট। তো এখানে যেটা লেখা আছে কানেক্টস ইন দুবাই, এখানে সিলেক্ট করবেন, তাহলে ট্রানজিট টাইমটা জানতে পারবেন। ট্রানজিট টাইমটা এখানে লেখা আছে, দেখেন কানেকশান ইন দুবাই। কানেকশান ইন দুবাই মানে দুবাইতে আপনার কানেক্ট হয়ে দেন আপনি জেএফকের উদ্দেশ্যে রওনা দিবেন। ডিউরেশন 4 আওয়ার্স, মানে হচ্ছে এখানে আপনার ট্রানজিট 4 ঘন্টা। আপনাকে ঢাকা থেকে দুবাইতে নিয়ে ওখানে দুবাইতে 4 ঘন্টা ওয়েট করে দেন আপনাকে জেএফকে যাওয়ার প্লেনে উঠানো হবে। যদিও 4 ঘন্টা লেখা থাকে, বাট এর আগেই অ্যাকচুয়ালি প্লেনেতে উঠে ফেলে। 4 ঘন্টা যদি লেখা থাকে দেখবেন যে 3 ঘন্টা পরে গেট ওপেন হয়ে যায়, বোর্ডিংও শুরু হয়ে যায়, খুব তাড়াতাড়ি কিন্তু প্লেনে উঠে যেতে হয়।
যাই হোক সেটা অন্য ব্যাপার। তো যাই হোক এখানে আমরা প্রথমে সিলেক্ট করব টিকিটটা, যেমন ঢাকা থেকে জেএফকে এখানে যেটা হচ্ছে 22 ঘন্টা 45 মিনিট, আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর 3টে অপশান আসবে, সেভার, ফ্লেক্স, ফ্লেক্স প্লাস, বিভিন্ন প্যাকেজ। ইকোনমির মধ্যে আবার 3টা প্যাকেজ আছে। তো মেনলি সবাই যে সেভারগুলোই আগে কিনে ফেলে, সেভার শেষ হয়ে গেলে ফ্লেক্স আর ফ্লেক্স প্লাস কিনতে হয়, ওটা না পারতে মানুষ কিনে আর কি, ওটা আবার বাড়তি খরচ, কোনো প্রয়োজন নয় ওগুলো নেওয়ার। আপনি সেভার যেটা ইকোনমির জন্য এটাই ঠিক আছে, সিলেক্ট দেবেন। প্রথমটা সিলেক্ট করেন এখানে। এর আগে যে রেটটা দেখানো হয়েছে এটা কিন্তু টোটাল রেট না, এটা হচ্ছে প্রথম যে যাত্রাটা ওইটার রেট। দেন সেকেন্ড যাত্রার রেটটা, প্রথম যাত্রা বলতে কি বুঝিয়েছি, ওই যে 1 তারিখে রওনা দিবেন, আবার তো রিটার্ন আসতে হবে, তো যাওয়ারটার রেট আগে দেখেছেন, কিন্তু আবার যে রিটার্ন করবেন ওইটার রেটের জন্য আলাদাভাবে আবার সিলেক্ট করতে হবে। তা আসার সময় আবার দেখেন টাইমটা লেখা আছে 11টা 20, মানে কি সকাল 11টা 20। 17টা মানে হচ্ছে কি অলরেডি বিকাল হয়ে গেছে, মানে কি 12টার পরে 13, 14, 15, 16, 17 ওনারা এইভাবে হিসাব করে। 17টা মানে হচ্ছে বিকালে। আচ্ছা, দেন এখানে যেটা লেখা আছে 20 ঘন্টা 5 মিনিট, এখানে রেটটা দেখাচ্ছে এটা হচ্ছে রিটার্নের রেট। এটা আবার আলাদাভাবে সিলেক্ট করবেন, আলাদাভাবে সিলেক্ট করে এখানে দেখেন সেভারের অপশানটা নেই, ফ্লেক্সের অপশানটা আছে। এখানে আপনি ফ্লেক্সের অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে চলে এসেছে যে যাওয়ার টিকিটের দাম, আসার টিকিটের দাম। তো ইন টোটাল কত, এই যে ইন টোটাল হচ্ছে এটা। এখন আপনি যদি আপনার কার্ডে পে করেন, এই যে ওয়েবসাইট থেকে যদি আপনি অনলাইনে কার্ড দ্বারা পে করতে চান, সেক্ষেত্রে আপনার কার্ডের এক্সচেঞ্জ রেট অনুসারে কম বেশি আসবে। যাই হোক ওইটা অন্য ব্যাপার, বাট একটা ধারণা হলো যে আপনার জার্নির প্লেন ফেয়ারটা কত হতে পারে। তো এই রেফারেন্স নিয়ে আপনি ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন বা বার্গেনিং করতে পারেন।